গুড মর্নিং। সকাল সকাল আজকে সানডে, তোমার দাদা ছুটি ছিল, ছুটির দিন। তো তোমার দাদা বললো চল আজকে ভিক্টোরিয়া যাই। চলো তোমাদের ভিক্টোরিয়া যাওয়ার পুরোপুরি ভিডিও দেখায়, কীভাবে যাবে তোমরা। আমরা ফার্স্ট চলে এসেছিলাম লুঙ্গি স্টেশনে। ওখান থেকে হট করে ট্রেন ঢুকে গেছিলো, জলদি জলদি করে ট্রেনে উঠে গেছিলাম। তো আর সেই জন্য ভিডিওটা আর দেখাতে পারিনি, বাড়ির থেকে বেরোনো ওখানে স্টেশনের ভিডিওটাও পুরোপুরি দেখাতে পারিনি তোমাদেরকে। তো লুঙ্গি স্টেশনের থেকে এইভাবে যাবে, লুঙ্গি স্টেশনের থেকে তোমার টালিগঞ্জের ট্রেনে উঠবে। তো এখানে ট্রেনটা কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে দিয়েছিল, তারপর আস্তে আস্তে আবার যেতে লাগলো। আর আমরা কিন্তু টালিগঞ্জ স্টেশনেই যাব। তোমরা লুঙ্গি স্টেশনের থেকে টালিগঞ্জেই কিন্তু নামবে। আর কিন্তু ট্রেনে উঠলে কিন্তু ট্রেন দরজার সামনে দাঁড়িয়ে থাকার সিনসটা কিন্তু আলাদা। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগে। তো দেখতে দেখতে লুঙ্গি স্টেশনের প্রায় চলে এসেছি। লুঙ্গি স্টেশনে ঢুকছি, ট্রেনটা এটা হলো লুঙ্গি স্টেশন। তোমরা এখানে নামবে, লুঙ্গি স্টেশন বোর্ড দেওয়া আছে। তোমরা এখানে নামবে, নেমে ওই সাইডে নামিয়ে দেবে। এই সাইডে চলে আসলে এসে অপোজিট সাইডে আসবে, এসে হাঁটতে হাঁটতে যাবে। তো দাদার আমি গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তারপরে এই সাইডে এসে সিঁড়িদের নিচে যাবে, মেট্রোর লাইনটার নিচে। এবার আমরা মেট্রোর লাইনের দিকে যাব। তো তোমাদের দাদা আগে হাঁটছে। চলো টিকিটটা কেটে নিই, মেট্রো লাইনে যাই। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এবার মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। আর আমার তো খুবই কষ্ট হচ্ছে গরমে, আমি তো আর পাচ্ছিলাম না, গরমে আমি আর হাঁটতেই পারছি না। তারপরে তোমার দাদা আগে চলে যাচ্ছিলো। তারপরে তোমার দাদা আমাকে মানে অনেক দূরে দেখে দাঁড়িয়ে পড়লো। তারপরে আমি আমার কাছে আসলাম। তারপর আস্তে আস্তে যাচ্ছিলাম। এবার তোমার দাদা টিকিটটা কাটতে যাবে। এত সময় আমি এখানে অপেক্ষা করছিলাম ওর জন্য। চলো, ওর আবার মেট্রো কার্ড আছে, এবার ওটা রিচার্জ আছে কিনা ও আবার দেখতে গেছিলো। কিন্তু কি দুর্ঘটনা দেখো, মেট্রো রিচার্জ আছে দেখাচ্ছে কিন্তু নেই, টাকা দেখাচ্ছে না, যেতে আসতে পারবে না। তারপরে ও একটা টিকিট করেছিল আমার জন্য, তো সেটা আমি পার হয়েছিলাম, ওই সাইডে ছিল। তারপরে ও আবার যে রিটার্ন যে ওর টিকিটটা করলো, টিকিটটা করে তারপরে পার হলো। আর তোমরা কিন্তু টিকিটটা হারাবে না, ওই টিকিটটা কিন্তু হারালে তোমরা এই পাশে আসতে পারবে না। তারপরে আমরা ফাইনালি মেট্রো লাইনে চলে আসলাম। এবার ট্রেনটা কখন আসবে সেই অপেক্ষায় ছিলাম। তোমার দাদাভাই আর আমি দাঁড়িয়ে একটু কিছু ফটো তুললাম, এখানটায় দাঁড়িয়েছিলাম। ফাইনালি আমাদের মেট্রোটা ঢুকে গেছে। আর মেট্রোয় কিন্তু প্রচুর প্রচুর ভিড় ছিল, কিন্তু মানে দাঁড়ানোর জায়গা ছিল না। দেখো অবস্থাটা। তার ফাইনালি আমরা ময়দান স্টেশন নেমে গেছি। তোমরা কিন্তু ময়দান স্টেশনে নামবে কিন্তু মেট্রোর। এবার চলন্ত সিঁড়িতে, আমি তো চলন্ত সিঁড়িতে গেছিলাম। আর তোমরা কেউ কেউ আছে হাঁটতে পারে না, চলন্ত সিঁড়িতে উঠতে পারে না, তো তাদের জন্য সাইডে আরেকটা সিঁড়ি ছিল, হাঁটা সিঁড়ি, সেটাতেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। অনেকে কিন্তু চলন্ত সিঁড়িতে উঠতে পারে না, ভয় পায়। তারপর হাঁটতে হাঁটতে এসে এখানে ম্যাপ ছিল, ম্যাপে দেখিয়ে দিচ্ছিলো কোথায় যাবে, কিন্তু আমরা তো ভিক্টোরিয়ায় যাব। তো আমরা এদিকে গেলাম। তারপরে তোমার দাদার আমি একটু কি গল্প করছিলাম, যাই হোক মনে নেই। তারপরে গল্প করতে করতে আস্তে আস্তে গরম ছিল প্রচণ্ড, তো হাঁটতে হাঁটতে চলে আসলাম। প্রচুর গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। তার ভিতরে তোমাদের
কতটা কষ্টের ভিতরে তোমাদের আমি ভিডিও করে দেখাচ্ছি, কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব আর লাইক তোমরা যদি আমার পাশে সাপোর্ট না করো তাহলে আমি কী করে ভিডিওটা করবো আর কী করে আগ্রহ থাকবে। তারপরে দেখো ময়দান স্টেশনের গেটের সাইডে এইসব আছে। এই যে তোমরা যদি মনে করো যে অটো কিংবা বাস কিংবা রিক্সা যাই হোক কিংবা ট্যাক্সি যে করে হোক তোমরা সেটা ধরেই যেতে পারো কিন্তু। আর এখানে 24 তলা না কতলার বিল্ডিংটা তোমার দাদা দেখাচ্ছিল, দাদা ভাই আমি এখান থেকে দেখছিলাম। তারপরে আমরা কিছু আইডিয়া করলাম যে চলো হাঁটতে হাঁটতেই যাওয়া যাক। গল্প করতে করতে হাঁটতে হাঁটতেই যাবো, এই 10-15 মিনিটের রাস্তা। তো তোমার দাদা ভাই আর আমি হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম রাস্তা দিয়ে। এই তো এই সাইডে হাঁটার রাস্তা আছে, এই সাইড থেকে তোমরা যদি মনে করো হাঁটতে হাঁটতে যাবা তাহলে এই সাইড থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে যাবে, কিছুটা যেয়ে কিন্তু ভিক্টোরিয়া দেখতে পাবে। হয়তো গাড়িতে 10-20 টাকা হয়তো নেবে, কিন্তু তোমার দাদা ভাইয়ের আমি হাঁটতে হাঁটতে গেছিলো, আমরা হাঁটতে যাইনি। তো এখানে ভিউজটা আমার খুব ভালো লাগছিলো, কিছু কিছু মানুষ এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল, তোমার খুব ভালো লাগছিলো। আর আমার এখানে তো ভিউজটা খুবই ভালো লেগেছে। তোমার দাদা বলছিল তুমি কি ফটো তুলবে, আমি বললাম কি এখন এই রোদ্দুরে আমার না ভালো লাগছে না, চলো যেখানে এসছে সেখানেই যাওয়া যাক, তারপরে আসার সময় তুলবো। এবার যেতে যেতে আর এর ছাতা নিয়েছি কিন্তু ব্যাগের ভিতর ছাতাটা বের করা হয়নি। দেখো কত সুন্দর লাগছে না ভিউজটা, দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না। তারপরে এখানে যে লেবু বরফে জল দিয়ে ঠান্ডা একটা করছিল, তোমরা যদি হাঁটতে হাঁটতে যদি মনে করো কষ্ট হয়ে গেছো খেয়ে নিতে পারো, আইসক্রিম ছিল। তো তোমার দাদা ভাইয়ের আমি তো একটা ফুটি খেয়েছিলাম, খুবই কষ্ট হয়ে গেছিলো গরমে। কিন্তু তোমরা গরমে প্লিজ গরমে কেউ ঘোরার ইচ্ছা করো না, কিন্তু তোমাদের ভিডিওটা দেওয়ার জন্য কিন্তু আমি গরমে বেরিয়েছি। শীতকালে ঘুরে খুবই মজা, এত গরমে কষ্ট করে ঘোরার থেকে ঘরে বসে থাকাই ভালো। তবে দেখো সামনে একটা বাবা মা দাঁড়িয়ে আছে, ছেলে ফটো তুলে দিচ্ছে। এইটাই তাৎকালীন যুগ। যাই হোক, এই রাস্তার ধারে দু সাইড থেকে কিন্তু গাছ ছিল, বেশ হাওয়া হচ্ছিল, অসুবিধা হচ্ছিল না অতটা হাঁটতে, খুবই সুন্দর। গল্প করতে করতে তোমরাও কিন্তু চলে যেতে পারো। তারপরে তোমার দাদা ভাই বলছিল যে আমি কিন্তু ভুলে গেছি রাস্তাটা, অনেকদিন আগে এসেছি তো, কোথায় যেতে হবে আমি তো ভুলে গেছি রাস্তাটা। যে কী বলো ভুলে গেছো, এত কষ্ট করে এই রোদের ভিতর ঘুরছি তুমি ভুলে গেছো। তারপরে একটা দাদা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলো যে দাদা ভাই এটা কি যাওয়ার রাস্তা, তো বললো হ্যাঁ। তারপরে যে একটা এই যে সাইডটা এই সাইডটাতে কিন্তু যেতে পারো, এই সাইডটা যে ওই অপোজিট সাইডের রাস্তাটা আমরাও যাবো এদিকে, কিন্তু আমরা একটু হেঁটে যাবো, হেঁটে যেয়ে তারপরে পার হবো। দেখো চাউমিনের দোকান, দুপুর প্রচণ্ড খিদে পেয়েছিল কিন্তু খেতে পারিনি জানো, ভাবছি কখন যাব ওখানে যেয়ে আমি একটু একটু রেস্ট একটু বসবো আগে, তারপরে আর পাচ্ছিলাম না, কিছু খেতেও ইচ্ছা করছিল না, খেতে ইচ্ছা করলো কিছু খেতে ইচ্ছে করছিল না, গরমে এত গরম প্রচুর গরম। তারপরে আমরা ওই সাইডে যাব, আমরা রাস্তাটা পার হয়ে চলে এসলাম এই সাইডটা, অপোজিট সাইডে। এই সাইডটাতেও অনেকটা হাঁটতে হবে, এখান থেকে অল্প অল্প দেখা যাচ্ছিলো ভিক্টোরিয়াটা। তো সামনে গেটটা দেখলাম, যেতে যেতে একটা কাকু বেশ ফল কেটে ভালো বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছিল। তো আমার বড় বলছিল খাবে তুমি, না গো খেতে ইচ্ছা করছে না আমার। তারপরে আবার চলে এলাম, আমার সামনে থেকে ফুচকা, ও তাও খেতে পারলাম না, আমি বলছি ভালোই লাগছে না, আসার সময় খাবো। তারপরে হাঁটতে 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 ফাইনালি গেটের সামনে আসলাম, তারপর বলছি বাবা পাচ্ছিলাম। দেখো তোমরা সামনের ভিউজটা কেমন, খুবই সুন্দর লাগছে না বলো, আমার তো খুবই ভালো লাগছে। কিন্তু জানো তো এখানে না বিকেলের টাইমটায় খুবই লোক হয়, প্রচুর ভিড় হয়। তোমার দাদা ভাই এবার টিকিটটা কেটে নিয়ে আসুক, আমি এখানে দাঁড়িয়েছিলাম তত সময় টিকিট কাটতে গেল। আর ভিতরে যাওয়ার টিকিট কিন্তু 50 টাকা করে, আর যদি তোমরা আশেপাশে ঘুরতে চাও মনে করবা ভিতরে যাব না তাহলে কিন্তু 30 টাকা বাইরের টিকিট। এই যে বলছিলাম না বাস অটো এবার কিস্তিতে আসলে তোমাদের কিন্তু এই সামনে নামিয়ে দেবে, একদম ভিক্টোরিয়ার সামনে কিন্তু নামিয়ে দেবে তোমাদের
সেটা নিয়ে ভয় করার কোনো চিন্তা নেই। তারপরে ওইখানে গেটের সামনে চেক হয়, চেক করে ঢোকায়। তো ওখানে তোমাদের আমার ভিডিও করতে দেয়নি ওখানটায়। তো তারপরে ফাইনালি ঢুকে গেলাম ভিতরে। তো সাইডে গাছের নিচে অনেক লোকজন বসেছিল, খুবই ভালো লাগছিল ভিতরের ভিউটা। কিন্তু যে নিচে যে পাথরগুলো না, ছোট ছোট পাথর, খুবই ভালো লাগছিল এগুলো। আমার হাঁটতে নেওয়ার পথে খুবই সুন্দর লাগছিল আমার, মানে কষ্টটা মনে হলো আর মনেই হচ্ছে না কষ্টটার ভিতরে ঢুকে। খুব ভালো লাগছিল, ফিলিংসটা খুবই ভালো ছিল। তবে তখন দাদাভাই আবার ঘেমে গেছিলো, প্রচুর ঘেমে গেছিলো। তারপরে এবার হাঁটতে হাঁটতে যাব। তোমার দাদাভাই আমি ছোট ছোট কুটি কুটি পায়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে সামনের দিকে যাব। চলে এসেছি সামনে, এই সাইডে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তোমার দাদা কিছু ফটো তুলছিল। তারপরে আমি ভালো লাগছিলো ওখানে ভিউজটা। তারপরে আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই ওখানটায়। তারপরে ভিডিও করে নিলাম, খুবই সুন্দর লাগছিল। আমার তো খুবই ভালো লাগছিলো, তোমাদের কেমন লাগছে সেটা জানি না। তারপরে কিছু ফটো তুলে নিলাম, তুলে তো চলে আসলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো কমেন্ট করে। অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয়, প্লিজ তোমরা সাপোর্ট করো, না হলে আমি কী করে তোমাদের ভিডিও দেবো। তোমাদের সাপোর্ট, তোমরা যত সাপোর্ট দেবে তত ভিডিও করার আগ্রহ বাড়বে না। প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইবার প্লিজ।